তো হে গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। ভিডিও এডিটিং এর কথা বললেই ফার্স্ট অল যে অ্যাপটার কথা মনে হয় সেটা হচ্ছে কাইনমাস্টার। তো কাইনমাস্টার আমরা সবাই ইউজ করি, কিন্তু কাইনমাস্টারের কিছু অজানা টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের অজানা রয়ে গেছে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কাইনমাস্টারের ফুল ভিডিও এডিটিং টিউটোরিয়াল। তো আমরা কাইনমাস্টারে চলে আসব। এখান থেকে আমি কাইনমাস্টারের ভার্সনটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এটা হচ্ছে কাইনমাস্টারের ভার্সন, আর এটার সাইজ হচ্ছে 169 MB। তো এখান থেকে ব্যাক হয়ে চলে আসেন, এখন কাইনমাস্টারে ওপেন করেন। সো এটা হচ্ছে প্রো। তো এখান থেকেই সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে ভিডিও। তো আমরা প্রথমে যে সেটিংসগুলো অ্যাপ্লাই করব, তাহলে আমাদের ভিডিও এডিটিংয়ের পর ভিডিওটা সেভ হতে টাইম নেবে না। তো তার জন্য সেটিংসে আসবো। আসার পর এখান থেকে দেখতে পারবেন ডিভাইস পারফরমেন্স ইনফরমেশন, এটাতে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পারবেন অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স, এটাতে ক্লিক করেন। এখান থেকে দেখতে পারবেন অ্যানালাইজ ডিভাইস পারফরমেন্স, এটাতে ক্লিক করেন। তো এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। সো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এটা ইউজ করতে ডাটা লাগে না, ডাটা ওয়াইফাই কানেক্ট না করলেও চলে। তো এখানে ততক্ষণে ডাউনলোড হয়ে যাক। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ব্যাক হয়ে চলে আসব। আসার পর এখান থেকে দেখতে পারবেন নিউ প্রজেক্ট, এটাতে ক্লিক করে দেব। তো এখানে হচ্ছে কনফিউজ, এখানে দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেটিও, এটাই হচ্ছে মেন সমস্যা। যদি ইউটিউব ভিডিও বানান 16:9 রাখবেন, আর এখানে সব কিছু দেখতে পারবেন। যদি ইনস্টাগ্রাম ভিডিও থাকে তাহলে 1:1 ক্লিক করবেন, আর টিকটক অথবা ইউটিউব শর্ট ভিডিও বানালে 9:16 সিলেক্ট করবেন। তো এখান থেকে 16:9 আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম, করার পর এখানে ইমেজ অ্যাক্সেস নিয়ে নেব। তো আমি এখান থেকে একটা ইমেজ অ্যাক্সেস নিয়ে নিলাম। তো এটাকে একটা ক্লিক করে এটাকে বড় করে নেব। যত সেকেন্ডের ভিডিও করব তত সেকেন্ড এখান থেকে নিয়ে নেব। তো আমি 20 সেকেন্ডের একটা 20 সেকেন্ডের ভিডিও নিয়ে নিলাম। তো এখান থেকে এখন লেয়ারে ক্লিক করে দেব, দেওয়ার মিডিয়াতে ক্লিক করে দেব। দেওয়ার পর আমরা ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করব। সো এখান থেকে যে কোনো ভিডিও একটা সিলেক্ট করে নিতে পারেন। সো আমি এই ফানি ভিডিওটা সিলেক্ট করলাম এখান থেকে। করার পর সাউন্ড মুড করে দিলাম। তো এবারে ভিডিও লেয়ারের উপর ক্লিক করে এটাকে হালকা বড় করে নিলাম এখান থেকে। তো এখন আমরা ভিডিওটা একটু প্লে যদি করি তাহলে দেখতে পারবেন পুরোপুরি ভিডিওটা এখান থেকে সিলেক্ট হয়ে গেল।
সো এখানে একটা প্রবলেম, আমরা যখন ভিডিওটা এভাবে ছোট বড় করি এভাবে, তখন অনেকে মনে করে যে ভিডিওটা কি স্পিড বাড়ে যাচ্ছে নাকি আবার কমে যাচ্ছে। সো এখানে আপনার স্পিড বাড়া কমা হবে না। তো এটা সাধারণত করা হয় আপনার যখন সাপোজলি আমি এটাকে ছোট করে নিয়ে এভাবে এখান থেকে এখানে এনে দিলাম। তো এই করার ক্ষেত্রে, এই সিস্টেমটা করার ক্ষেত্রে এটা ছোট বড় করা যায়। তো এটা আমরা একটু বড় করে দিলাম, দেওয়ার পর এখন যদি ভিডিওটা প্লে করি সব কিছু চলতেছে। সো এখান থেকে আপনারা কি করবেন, সাপোজলি এখান থেকে আমার এতটুকু এই ভিডিওটা আমি এখান থেকে কেটে ফেলবো। তার জন্য এখান থেকে ভিডিও লেয়ারে ক্লিক করে ট্রিম ক্লিক করে দেন, তারপর স্পিডে ক্লিক করে দেন। দেওয়ার পর এখান থেকে এখানে আসেন, আসার পর এখান থেকে এটা কেটে দেন, ট্রিম লেফট এটাতে ক্লিক করে দেন। তো এখান থেকে ভিডিওটা অটোমেটিকলি মাঝখানেটা কেটে গেল। তো এখন লেয়ারের উপর ক্লিক করে ধরে রেখে বাম পাশে নিয়ে যাব, অ্যাডজাস্ট করে দেব। তো এখন ওরকম আর অ্যাডজাস্ট হয়ে গেল। সো এটা হলো কাটাকাটির নিয়ম। তো এখান থেকে আমরা এবার যারা এডিটিং টিউটোরিয়াল ভিডিও বানান তারা অবশ্যই আপনাদের অনেক কিছু হাইড করে রাখা প্রয়োজন হয়। তার জন্য এখান থেকে লেয়ারে ক্লিক করব, করার পর এখান থেকে এফেক্টস ক্লিক করে দেব। এখান থেকে বেসিক ইফেক্টস, এখানে ব্লার দেখতে পারবেন এবং মুসেক্স দেখতে পারবেন। এখান থেকে আমি এটাতে ক্লিক করে দিলাম। সাপোজলি আমি এটাকে একটু এখানে দেখতে পারবেন একটা চ্যানেলের নাম শো করছে, এটা আমি একটু একদম মিশিয়ে দেব। তার জন্য এখান থেকে ছোট করে অ্যাডজাস্ট করে নেব, আমি এটার উপর রেখে দিলাম। তো দেখুন এখন নামটা বোঝা যাচ্ছে না, তার জন্য এখান থেকে লেয়ারটাতে ক্লিক করে দেন, দেওয়ার পর এখান থেকে ফুল ভিডিওতে ক্লিক করে দেন। সো এখন দেখবেন আমি যদি ভিডিওটা প্লে করি, এখন দেখতে পারবেন কোনো প্রকার এখান থেকে চ্যানেলের নামটা দেখা যাচ্ছে না। এখান থেকে চলতেছে নামটা এটা দেখা যাচ্ছে, কিন্তু এখানে যে অ্যাডজাস্ট আছে নামটা এটা দেখা যাচ্ছে না। তো সেটার জন্য করে দেখিয়ে দিই বলে এখান থেকে এখানে ক্লিক করেন, এখান থেকে এখানে ক্লিক করেন, তখন কিন্তু আমাদের হ্যান্ড রাইটিংটা প্রয়োজন হয়। লেয়ারে ক্লিক করে দেন, হ্যান্ড রাইটিংটা ক্লিক করে দেন। তো এটা কীভাবে কাজ করে, জাস্ট এখান থেকে এই আইকনে ক্লিক করে দেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিস্টেম আছে, তার ভিতরে আমি এটা ক্লিক করলাম, করার পর জাস্ট আপনার ফিঙ্গার দিয়ে ভাবতে ছোটো থেকে যতটুকু দরকার ততটুকু নিয়ে নেন। নেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যেখান থেকে আপনার দরকার। এখান থেকে এটা ছোট বড় করে নেন, আপনার যেখানে দরকার সেখানে নিয়ে যান। যাওয়ার পর এখান থেকে ওই হ্যান্ড রাইটিংটাকে ক্লিক করে দেওয়ার পর ইন অ্যানিমেশন এটাতে ক্লিক করে দেন। তো এখানে অনেকগুলো সিস্টেম দেখতে পাচ্ছেন, ড্রে বাই স্ট্রোক এটাতে ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিকলি আপনার ভিডিওটাকে নিয়ে যাবে ওখানে। তো এইভাবেই আপনারা একটা এখান থেকে ভিডিও এডিট করতে পারবেন। শুধু তাই না, এখান থেকে গ্রিন স্ক্রিন ভিডিও সব কিছু এখান থেকে করতে পারবেন। এখানে টেক্সট লিখবেন, এখান থেকে টেক্সট দেখুন, টেক্সটের কাহিনী দেখুন। আমি আমার চ্যানেলের নামটা দেখছি টেক অ্যান্ড ফটোগ্রাফি বিডি। দেখুন এখানে যে নামটা লিখলাম, এখান থেকে ফন্টে ক্লিক করে দেন, এখানে অনেকগুলো ফন্ট দেখতে পারবেন। এখান থেকে আপনারা কি করবেন, কালারে ক্লিক করে দেন, দেখতে পারবেন আউট টাইম এটাতে ক্লিক করে দিতে পারেন। তারপর এখান থেকে গ্লোতে ক্লিক করে দিয়ে হাই করে নিতে পারেন। দেখুন টেক্সটার কত সুন্দর একটা কালার চলে এসেছে। ইন অ্যানিমেশনেতে যান, যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন লিটল বাই লিটল এটাতে ক্লিক করে দিতে পারেন। তাহলে কি হবে, ভিডিওটা যখন ক্লিক করবে তখন করবে। লাইক, কমেন্ট, টেক অ্যান্ড সাবস্ক্রাইব এগুলো সব কিছু আপনারা এখান থেকে শো করে নিতে পারবেন।
এখন যদি ভিডিওটা একটু প্লে করি দেখে ফটোগ্রাফি ভিডিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো এখান থেকে ভিডিওটা সেভ করার জন্য জাস্ট সেভ আইকনে ক্লিক করে দেন। দেওয়ার পর আপনার ফোনটা যদি অনেক ভালো পারফরমেন্স দেয় তাহলে এখান থেকে FHD 1080 পিক্সেল রাখবেন। আর এখান থেকে ভিডিও এটা রাখবেন 19 MBps, এটা রাখবেন। রাখার পর সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করে দেন। তো এখান থেকে একটু টাইম নেবে ভিডিওটা সেভ করার জন্য। তো এখান থেকে সেভ হয়ে গেলে ভিডিওটাকে ভিডিওটা সেভ হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমরা 0.0626410 GB এটা লেখার পর গুগলে গিয়ে সার্চ করবেন এপিকে মুড। এটা লেখার পর এপিকে মুড লাগিয়ে দিয়ে সার্চ করবেন, তাহলে যে কোনো একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন কাইনমাস্টার এপিকেটা। তাহলে আপনারা লোগো রিমুভ হয়ে যাবে, আপনার ভিডিওতে লোগো থাকবে না। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।